এভরিওয়ান, এই ভিডিও তোমাদের ফোর্থ সেমিস্টার এডুকেশন অনার্স সিসি 9 এর সাজেশন দিয়ে দেবো। অলরেডি আমি একটা ভিডিও পোস্ট করে দিয়েছি সিসি 8 এর, সেখানটায় আমি কিছু কথা বলেছিলাম, বাট সেটা নিয়ে একটুখানি বলো। তার আগে তোমাদের চ্যাপ্টারগুলো বলে দিই। তোমাদের সিসি 9এও কিন্তু 4টে চ্যাপ্টার হচ্ছে কিছু রয়েছে, তো 4টে চ্যাপ্টার থেকে আমি প্রত্যেক কটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু 10 মার্কসের কোশ্চেন্স দেবো। সো কথাটা হচ্ছে কি, তোমরা পিবি স্টাডি চ্যানেলকে অনেকদিন আগে থেকেই ফলো করে আসছো, ঠিক আছে? কেন উনি অনেক দিন আগে থেকে এসেছে, আমি 1 বছর আগে থেকে এসেছি, বাট আমাদের কনসালটেন্সিটা অনেক পুরনো, যেখান থেকে অনেক বই টই পাবলিশড হয়। সো ওনার একটু কোয়ালিফিকেশানটা একটুখানি দেখে নাও, যার সাজেশনস ফলো করো। উনি হচ্ছে কি যে, তুমি এখানটায় দেখলেই বুঝতে পারবে, লাস্টে দেখো বিকম অনার্স, মানে উনি বিকম নিয়ে পড়েছেন অ্যান্ড তোমাদের এডুকেশনের সাজেশনস দিচ্ছেন। সো স্বভাবতই যে বিকম নিয়ে পড়েছে তাকে যদি এডুকেশনের সাজেশনস দিতে হয়, তাকে কপি করতে হবে ফার্স্ট কথা, তাই না? সো এটা একটু দেখে নিও যে যার সাজেশন ফলো করছে তার কোয়ালিফিকেশানটা কী। সো উনি হচ্ছে কি যে, আমার আসার আগে থেকে আমার বিভিন্ন কনসালটেন্সি যে বইগুলো বেরাতো, সেখান থেকে বইগুলো কিনে সাজেশনসটা নর্মালি বানাতো। দেন তারপরে একটা স্যার আছেন, যার স্টুডেন্ট বলে উনি নোটসপত্র আমার থেকে কিনতে এসেছিলেন, অ্যাকচুয়ালি ভাস্কর দা। উনি অ্যাকচুয়ালি এইসব সাজেশন ভিডিও পোস্ট করে অ্যান্ড সেখান থেকে পুরো হুবাহু কপি করে, ঠিক আছে? অ্যান্ড তোমরা চ্যাট চালায় দেখতে পাবে যে চ্যাটে ওখানটায় পিবি স্টাডি ক্লাস একবার নোটস কিনতে এসেছিলো আমার থেকে, দেন সেখানটায় বলছে আমি ভাস্কর স্যারের স্টুডেন্ট অ্যাকচুয়ালি। সো ভাস্কর স্যারের সাজেশন কি ফলো করে, সেখানটায় প্রমাণ হয়ে গেল। এবার হচ্ছে কি যে, তোমরা আরও কিছু আমি তোমাদের দেখাই। এখানটায় উনি একটা কথা বলেছেন যে নর্মালি হচ্ছে কি যে, আমি নাকি ডেসক্রিপশনস কপি করেছি বা কিছু। তোমরা ওনার ডেসক্রিপশন গেলে, মানে প্রথম যে এডুকেশনের ভিডিও পোস্ট করেছে, সেখানটা ডেসক্রিপশনে গেলে তোমরা একটা জিনিস দেখতে পারবে, এটার ভিডিও করা রয়েছে, জানি এডিট ফেড করে দিতে পারে। সো দেখবে এখানটায় লেখা রয়েছে সৌরভ অমনিবাস সিসি 8 ইংলিশ অনার্স সাজেশন 2024, আর একটা হ্যাশট্যাগ রয়েছে সৌরভ অমনিবাস, তারপর হচ্ছে সিসি 8 ইংলিশ অনার্স সৌরভ অমনিবাস। সো সৌরভ অমনিবাস একটা আর কি ইউটিউবার, উনিও হচ্ছে কি যে ইংলিশ অনার্সের সাজেশন ছাড়েন, খুব ভালো ভিডিও পোস্ট করেন। যাই হোক, সেটা বলছি না। হচ্ছে কি যে, আমাকে বলছে যে ডিসক্রিপশানে কপি করেছে, বাট উনি কোন জায়গার থেকে কপি করেছেন? যেখানটায় সৌরভ অমনিবাস ইংলিশ অনার্সেরই গুলো অ্যাড করেছে বা কিছু, কোন জায়গার থেকে নর্মালি কপি করেছে, তাই না? সো এটা একটা ব্যাপার। এবার হচ্ছে কি যে, তোমরা যদি কমিউনিটি পোস্ট দেখো, সেখানটায় অনেক প্রমাণ টমাণ রয়েছে। এটা হচ্ছে কি পিবি স্টাডির অফিসিয়াল নাম্বার, সেখান থেকে উনি আমার থেকে নোটস কিনেছিলেন। তার পুরো একদম পুরো আমি ধরে ফেলেছিলাম যে নোটস কিনেছিল। তো তারপরে থেকে ভিডিওগুলো পোস্ট করা হয়েছে। সেই ভিডিওগুলো না নর্মালি হচ্ছে কি উনি ভয়ে ডিলিট করে দিয়েছে, কারণ স্টুডেন্টরা সত্যিটা জেনে ফেলেছিল। বাট আমার ভিডিওগুলো আর নর্মালি ডিলিট করিনি আমি, ঠিক আছে? সেইগুলো রয়ে গেছে। যে সেখানটা একটা ভিডিও পোস্ট করেছিলাম যে চোর পিবি স্টাডি ক্লাস, ওরকম টাইপের কিছু, তোমরা ফিচার্সে গেলেই দেখতে পারবে। তো ওই ভিডিওটা রয়েছে বলে উনি সেই আমার পিছনেই পড়ে রয়েছে, ঠিক আছে? কোনো একটা কিছু লিখলেই উনি সেই সমস্ত ভিডিও দেখতে আসে, দেন তারপরে এরকম জিনিসপত্রগুলো করে। প্রমাণটা সব কিছু পেটে গেলে। অ্যান্ড আর একটা জিনিস যে তোমরা একটুখানি দেখে নেবে যে কার ভিডিও দেখছো, ঠিক আছে? নর্মালি একদম পুরো বিকম অনার্স করে তোমাদের সাজেশন ভিডিও পোস্ট করছে। অ্যান্ড হয়তো এটাও বলতে পারে যে আমাদের কোচিং রয়েছে, বাট কোচিংয়ের যদি থাকে, ঠিক আছে? অ্যান্ড আমার কনসালটেন্সি মানে হচ্ছে কি যে, আমি অল ওভার কলকাতার টিচার প্রোভাইড করে থাকি। ডিফারেন্ট সাবজেক্টের 250খানা টিচার রয়েছে, এই সমস্ত পেপারসের নোটস বা সাজেশনস প্রোভাইড করে, দেন সেইগুলো তোমাদেরকে দিই। আমি নিজে থেকে হচ্ছে কি এডুকেশনের সাজেশনস পড়াই না বা আমি পোস্ট করছি না, ওনারা দেয় সেটা পোস্ট করি। বাট উনি হচ্ছে কি ওর থেকে কপি করে অ্যান্ড বলবে হয়তো কোচিং রয়েছে বা কিছু। কোচিং থাকলে নর্মালি ওনার ফেসবুক গ্রুপে বা ফেসবুক অ্যাকাউন্টে বা হচ্ছে কি যে, তোমরা ইউটিউবে মানে কোনো দিন শুনে থাকবে যে কোচিং রয়েছে, হয়তো এখন বলবে যে হ্যাঁ কোচিং রয়েছে আমার, সেই জন্য দিচ্ছি। যাই হোক, এগুলো কপি করে, ঠিক আছে? আমার না তো কনসালটেন্সির টিচারদের পাবলিশ করা বই কপি করে, নাহলে ভাস্কর দাকে কপি করে, নাহলে হচ্ছে কি যে আমি এসছি আমার ভিডিও কপি করে। যাই হোক, বাদ দাও। তোমরা হচ্ছে কিছু কোশ্চেন্সগুলো দেখে নাও। প্রথম অধ্যায় থেকে কোন কোন কোশ্চেন্সগুলো করবে দেখো। পাঠ্যক্রম কী? পাঠ্যক্রমের মনস্তাত্ত্বিক ভিত্তি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, পাঠ্যক্রম বলতে কী বোঝো, ইহার প্রকৃতি ও পরিচালনা করো। নেক্সট হচ্ছে কি পাঠ্যক্রমের দার্শনিক ভিত্তি আলোচনা করো। দ্বিতীয় অধ্যায় দেখো। দ্বিতীয় অধ্যায় হচ্ছে কি যে, ব্রুনারের নির্দেশনা তত্ত্বটি আলোচনা করো। পাঠ্যক্রম গঠনে এর গুরুত্ব আলোচনা করো। নেক্সট হচ্ছে কি ট্যাক্সোনমি কি, ব্লুম এর সংশোধিত বর্গীকরণ তথ্য আলোচনা করো। অ্যান্ড ব্রুনার এর নিবিড় শিক্ষণের তথ্য আলোচনা করো। অ্যান্ড তোমরা হচ্ছে কি যে, এই সিসি 9, 8 মানে এডুকেশন অনার্সের সমস্ত পেপারসের নোটস কিন্তু ফ্রিতে পেয়ে যাবে, ঠিক আছে? যে নাম্বারটা আছে ওখানটা হোয়াটসঅ্যাপ করতে পারো, তোমরা ওখান থেকে ফ্রিতে নোটস নিয়ে নিতে পারবে, ঠিক আছে? একটুখানি কমেন্ট করে দিও অনলি। তৃতীয় অধ্যায় দেখো কী কী, শিক্ষার্থী কেন্দ্রিক পাঠ্যক্রম কাকে বলে, এর বৈশিষ্ট্য বর্ণনা করো। নেক্সট, পাঠ্যক্রম প্রণয়নে শিক্ষার্থী ও সমাজে সংক্রান্ত নীতিসমূহ আলোচনা করো। নেক্সট, পাঠ্যক্রম কি, একটি আদর্শ পাঠ্যক্রমের গঠন এর মূলনীতি বা বৈশিষ্ট্য লেখো। নেক্সট হচ্ছে কি যে, চতুর্থ অধ্যায় থেকে একটু বেশি কোশ্চেন্স রেখেছি আমি। অন্তিম মূল্যায়ন বা গঠনমূলক মূল্যায়নের সুবিধা অসুবিধা লেখো। অন্তিম মূল্যায়ন বা গঠনমূলক মূল্যায়নের সুবিধা অসুবিধাগুলি লেখো। এটা ডবল হয়ে গেছে। নেক্সট হচ্ছে কি পাঠ্যক্রমের ক্রমিক মূল্যায়ন বলতে কী বোঝো, ইয়ার বৈশিষ্ট্য গুরুত্ব আলোচনা করো। এই মূল্যায়নের অসুবিধাগুলি কী। নেক্সট, পাঠ্যক্রমের মূল্যায়ন কী, ইহার বিভিন্ন দৃষ্টিভঙ্গি বর্ণনা করো। নেক্সট হচ্ছে কি শিক্ষার্থীদের পারদর্শিতার মূল্যায়ন সম্পর্কে আলোচনা করো।
করো। নেক্সট 5 রকমের মূল্যায়ন কি, ইহার গঠনমূলক ও সামগ্রিক মূল্যায়নের ভূমিকা আলোচনা করো। সো এই ছিল 10 মার্কসের কোশ্চেন্স। আমি তোমাদের পরবর্তী ভিডিওতে 5 মার্কসের কোশ্চেন্সও কিন্তু পোস্ট করবো। অ্যান্ড তোমরা যদি তোমার চ্যানেল ঘিরে রাখো দেখবে একদম পুরো অনেক আগে প্রায় 1 বছর বা 1.5 বছর আগে হচ্ছে কি যে আমি সাজেশনসগুলো পোস্ট করতাম, ঠিক আছে। দেন অনেকে রিকোয়েস্ট করেছিল অ্যান্ড এইগুলোর নোটস অনেক আগে থেকে অ্যাভেলেবেল রয়েছে। যেহেতু কনসালটেন্সির বুক বের হয় তো তখন কিন্তু নোটস অ্যাভেলেবেল থাকে, শুধু সময়ের জন্য মানে দেখো ব্যাপারটা হচ্ছে কি যে আমি তো শুধু ইউটিউব করি না, আরও অনেক কাজবাজ থাকে। এবার উনি হচ্ছে কি যে জাস্ট ইউটিউবই করে, সারাদিন বাড়ি বসে থাকে, ঠিক আছে। তারপরে এর ভিডিও কপি করে, ওর ভিডিও কপি করে, দেন তারপরে এ কী ভিডিওতে বলেছে, ও কী ভিডিওতে বলেছে, এই করতে থাকে, ঠিক আছে। তুমি দেখবে সারাদিন 4-5টা সাজেশন ভিডিও পোস্ট করে। তো একটা লোকের পক্ষে নর্মালি হচ্ছে কি যে দিনে 4-5টা সাজেশনের ভিডিও পোস্ট করতে হলে এমনিই কপি করতে হবে। তোমরা নিজেরাই জানো, বড় হয়েছো নিজেরাই জানো, এমনি তোমাদের প্রমাণও দেখিয়ে দিলাম। সো থ্যাংক ইউ।